বন্ধুরা, এভাবেই বানানো হলো পারফেক্ট খাজা। হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আশা করি সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে অল্প উপকরণ নিয়ে এসেছি রসালো খাজা বানানোর জন্য। এখানে আমি ময়দা নিয়েছি। ময়দা আমি এখানে নেব 1.5 বাটি। দিব সামান্য লবণ, দিব 1/2 চামচ বেকিং সোডা, দেব 5 চামচের মতন চিনি, আর বাকিটা আমি শিরা করে নেব সেই চিনিতে। আর মাখানোর জন্য দেবো এখন সয়াবিন তেল। আমি তেলে মেখে নিয়েছি, একদম হাতের মুঠো হয়ে এসেছে, যাতে খাজাগুলো একদম পারফেক্ট মচমচে হবে। জল দিয়ে মেখে নেব। এভাবে আমি ভালোভাবে ময়দাগুলো মেখে নিয়েছি। এখন 10 মিনিট রেখে দেব। 10 মিনিট রাখার পরে এখন আমি বড় ডো দিয়ে ছোট ছোট ডো বানিয়ে নেব। এভাবে ডো বানিয়ে নিয়েছি। এখন আমি রুটি মতন বেলে নেব। এভাবে প্রথমে আমি রুটি মতন বেলে নেব। এভাবেই আমি একই সাইজের সব রুটিগুলো প্রথমে বেলে নেব। এভাবে আমি রুটি বেলে নিয়েছি। এখন আমি 3 পাট করে রুটি দেব, তবে মাঝখানে আমি একটু ঘি মেখেই নেব। প্রথমে এভাবে একটু সেঁকে নেব, এরপরে রুটিগুলো ভাঁজ করে নেব। এভাবে একটা রোলের মতন বানিয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে কেটে নেব খাজা বানানোর জন্য। এভাবে করে সব আমি কেটে নিয়েছি। এভাবে বাকি রুটি দিয়েও আমি আবারও খাজা বানিয়ে নেব। আবারও আমি রুটিগুলো ভাঁজ করে নিয়ে ওভাবে কেটে নেব ছুরি দিয়ে। এভাবে সব কেটে নিয়েছি। এখন এগুলো বেলে নেব একটা চাপ দিয়ে। এই যে এভাবে একটা চাপ দিয়ে বেলে নিলাম। এভাবে সবগুলো আবারও বেলে নেব। এভাবে করে সব বেলে নিয়েছি। তেল গরম হয়েছে, এখন আমি খাজাগুলো ভেজে নেব মিডিয়াম জালে। এগুলো কিন্তু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। এরপরে বাকিগুলো ভেজে নেব। এক পিঠ গোল্ডেন কালার হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দেব। একদম কিন্তু মিডিয়াম জালেই আমি এগুলো ভেজে নিচ্ছি।
এ পিঠু আমি এভাবেই গোল্ডেন কালার করে ভেজে নেব। গোল্ডেন কালার হয়ে গেছে ভাজা, এখন আমি নামিয়ে নেব। এখন বাকিগুলো আমি এমন মিডিয়াম জালি গোল্ডেন কালার করে ভেজে নেব। বাকিগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এপিট ওপিট করে গোল্ডেন কালারে ভেজে নেব একদম মিডিয়াম জালে। বাকিগুলো ভাজা হয়ে গেছে মিডিয়াম জালে একদম গোল্ডেন কালার করে, এখন আমি তুলে নেব। সব খাজাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চিনির শিরায় দেব। খাজার শিরা করার জন্য দেবো 1 বাটি চিনি আর দেবো 1/2 বাটি জল। এখন আমি শিরাটা বানিয়ে নেব। শিরা পাক এসেছে, এই যে দেখুন। এখন আমি খাজাগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। সব শিরেগুলো কিন্তু খাজার গায়ে চুষে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, এভাবে বানানো হলো পারফেক্ট রসালো খাজা। দেখো কতটা সুন্দর হয়েছে এবং অনেকটা কিন্তু মসমসে হয়েছে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। বুঝে খেতেও কিন্তু অনেকটাই দারুণ স্বাদ। এভাবে কিন্তু ভেজে বয়ামে রেখে দেয়া যায়, অতিথি আপ্যায়নে দেয়া যায় এবং ঘরোয়াভাবেও কিন্তু খাওয়া যায়। এই খাজা কিন্তু বানিয়ে অনেক দিনই রাখা যায়। তবে এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।